একটা টাইম আ অনেক কষ্ট করেছি একটা ফ্রিজের জন্য। কারণ আমার হাসব্যান্ডের ক্ষমতা ছিল না যে ওই টাইমটা আমাকে একটা ফ্রিজ নিয়ে দিবে। নতুন বাসায় উঠছি, তার উপর হচ্ছে বেতনের 50% তার বাড়িতে দিতে হতো। তো আমার ছেলে যখন 6 প্লাস, বাইরের খাবার দেওয়ার টাইম ছিল। ওই টাইমটা অনেক কষ্ট হতো। তার জন্য কোনো খাবার কিনে আনলে বা ফল কিনে আনলে সেটা পচে যেত। ২-৩ দিনের মধ্যে, আবার রাত্রে সে বাজার করতো বেশিরভাগ সময়। তো সেই সবজি-টবজিগুলাও ধরুন হচ্ছে অনেক সময় পচে যেত, যেহেতু পানি ছিটানো থাকতো। আবার হচ্ছে ইঁদুরেও নষ্ট করে ফেলে দিত খাওয়ার আগে। প্রায় বাসায় ওঠার ২ বছর পর আমাকে একটা ফ্রিজ নিয়ে দিতে পেরেছে সে। এই কিস্তিতে ওই টাইমে আমার ছেলেকে ঠিকমতো খাওয়াতে না পারায় তার আবার হচ্ছে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। মানে অনেকটা কমে গিয়েছিল। যার জন্য সে প্রায় অসুস্থ হয়ে যেত। তার জন্য বাড়তি কোনো খাবার রান্না করে রাখলেও কিন্তু অনেক সময় গরমে নষ্ট হয়ে যেত। তা হাসব্যান্ডের বাবার বাড়িতেও যে ফ্রিজ ছিল না, বিষয়টা এরকম না। তাদেরও ডাবল ফ্রিজ ছিল। কিন্তু ফ্রিজ থাকা সত্ত্বেও আমি একটা ফ্রিজ পাইনি। অনেক কষ্ট করছি বাচ্চা নিয়ে। এদিকে তো মানে তার বা আমার একটা চাচাতো যাকে আমার শাশুড়ি একটা ফ্রিজ নিয়ে দিয়েছিল। মানে ডাবল ফ্রিজ তো বাড়িতে রাখা সম্ভব ছিল না, মানে জায়গা ছিল না। যেহেতু আমার চাচাতো জারও একটা ফ্রিজের প্রয়োজন ছিল, তো মানে একটা ফ্রিজ আমার চাচাতো যাকে নিয়ে দিছে যাতে ২ ফ্যামিলি ইউজ করতে পারে। তো আমি স্বপ্নেও ভাবিনি যে একটা ফ্রিজের জন্য আমাকে মুখ লুকায়ে কান্না করতে হবে।